পরিবর্তন হয় না। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খেটে খেতে চাই। 3000 টাকা দিয়ে যে 300 কোটি মানুষের জিন হারাম করে দেবে এরকম সরকার চাইনি। এই নরেন্দ্র মোদী তো একদিন চাওয়ালা ছিল, উনি তো একদিন প্ল্যাটফর্মে চা বিক্রি করেছে, তাহলে আজকের এই গরিব মানুষের হকার উচ্ছেদ হচ্ছে কেন? এই চোর শুভেন্দু জবাব দিতে হবে, এই চোর শুভেন্দু, চটি চাটা শুভেন্দু জবাব দিতে হবে। তিনি 3000 টাকা দিয়ে 30 কোটি মানুষের জিনা হারাম করে দিচ্ছে। আমরা গতলে খেটে খেতে চাই, আমরা গতলে খেটে খেতে চাই, আমার টাকা চাই না। হ্যাঁ, আমরা পরিবর্তন চাইছি। এই যে পরিবর্তন হচ্ছে, মানে আমাদের পেটে লাথি। যে হকারি করে সে যদি দেশ চালাতে পারে আর আমাদের হকারের পেটে লাথি মারবে কি কারণে? কি বলবো? উনি নতুন সরকার উঠেছে, উনি গরিবের মেরে দেওয়ার জন্য সরকার হয়েছে। তো উনি গরিব মানুষের মেরে দেবে, তার কারণেই তো উনি এরকম আন্দোলন করার। আমাদের গরিব মানুষদের আন্দোলন করানোর মালিক হচ্ছে তো শুভেন্দু অধিকারী। উনি করছে কেন? কি কারণে করছে? গরিব মেরে কাচারি গরম করছে, বড় বড় স্টল করছে, বড় বড় দোকান করছে, গরিবের পেটে লাথি মেরে বড় বড় দোকান করছে। সরকার হয়েছে, মানুষ সাধারণ মানুষ তার সরকার করেছে। সরকার যখন সে একটা দায়িত্বহীন হয়েছে, সে আমাদের দায়িত্ব নিক। সরকারের যেন সবাই মিলে তোলা হয়েছে, সরকারও আমাদের দিকে দেখুক। সরকার খালি নিজেরটা ভাবলে হবে? সরকার আমাদের দায়িত্ব নিক, আমাদের লাইসেন্স দিক, আমাদের লাইসেন্স দিক, তার দাবিতে আমাদের আন্দোলন। কিছু না হোক আছে হাজার হাজার মানুষ, আমরা এই হকারির ওপরে আমাদের জীবিকা। তো আজকে যদি আমাদেরকে রাস্তায় নামিয়ে দেয় তাহলে আমরা কোথায় যাব? তাই সরকার এতগুলো রেল স্টেশন, এত স্টেশন কোথায় পেলো? এগুলো জনসাধারণ মানুষের কাছে নিয়েই তো করেছে। তাহলে সরকার এখন আমাদের উচ্ছেদ করবে কেন? তাহলে সরকার আমাদের একটা দায়িত্ব দিক, আমাদের দায়িত্ব নিক, নিয়ে আমাদের দোকান দিক, তার বিনিময়ে আমাদের কাছে কিছু নিক। চাকরি দেবে, ওনাদের চাকরি দেবে, আর এই গরিব মানুষ যারা হকার করে মাথার ঘাম ফেলে তাদের হইতে দেবে। পুনর্বাসনের দাবি জানিয়ে বহু হকার আজকে রাজপথে নেমেছেন এবং তারা শিয়ালদা থেকে শুরু করে সেই মিছিল ফেয়ারলি প্লেসে গিয়ে শেষ করবে। এবং তারা যে বারংবার করে একটি কথা বলে আসছে, তাদের যে দোকান ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজারের সাহায্যে, এবং সেই দোকান ভেঙে দেওয়ার পরিবর্তে তাদের যেন পুনর্বাসন দেওয়া হয়, এই দাবিটা তারা জানাচ্ছে। এবং এই দাবিতে কিন্তু পায়ে পা মেলাচ্ছেন বামপন্থী কর্মীরা, এবং তারা ঠিক কী বার্তা দিচ্ছেন, অর্থাৎ যাদের দোকান বুলডোজারের সাহায্যে ভেঙে দেওয়া হয়েছে তারা ঠিক কী বলছেন, শুনুন তাদের মুখ থেকে। আপনারা পুনর্বাসনের জন্য আজ রাস্তায় নামছেন, কি দাবি রাখছেন? আমরা দীর্ঘদিন রেলের কাছে দাবি করেছি যে আমাদেরকে 4 ফুট বাই 4 ফুট জায়গা দেওয়া হোক। আজকের আমরা 30-40 বছর হকারি করি, কিন্তু আমাদেরকে সেইখান থেকে সরিয়ে দিয়ে বড় বড় পুঁজিপতিদেরকে রেলের স্টলগুলো দেওয়া হচ্ছে। আমরা বলেছি আমাদেরকে 4 ফুট বাই 4 ফুট জায়গা দিলে আমরা ব্যবসা করতে পারি। আমাদের কিছু না হোক আছে হাজার হাজার মানুষ, আমরা এই হকারির ওপরে আমাদের জীবিকা। তো আজকে যদি আমাদেরকে রাস্তায় নামিয়ে দেয় তাহলে আমরা কোথায় যাব? তো আমাদের পুনর্বাসন ছাড়া আমরা এই লড়াই চালিয়ে যাব। যতক্ষণ না সরকারের তরফে আমাদের পুনর্বাসনের কোনো সিদ্ধান্ত হবে, আমাদের লড়াই চলবে। কি কি দাবি রাখছেন এখানে? আমাদের পুনর্বাসন দেওয়া হোক, আমাদের লাইসেন্স সহ আমাদের দোকান দেওয়া হোক। আমরা কি করে খাবো? আমরা কি করে খাবো? সরকার আমাদের দায়িত্ব নিক, আমাদের দোকান দিক, আমাদের দোকান দিক, তার বিনিময়ে আমাদের কাছে কিছু নিক, নিয়ে আমাদের লাইসেন্স দিক। আমরা এর দাবিতে আমাদের এই আন্দোলন। কত বছর দোকান ছিল আপনাদের? এত বছর 30 বছর দোকান আছে। 30 বছরের দোকানে 30 বছর, কারোর আছে 40 বছর, কারো আছে 50 বছর। সরকার এতদিন কি করছিল? ঘুমিয়েছিল? এতদিন আমাদের বসিয়ে রেখেছিল কেন? তাহলে সরকারের নিশ্চয়ই স্বার্থ ছিল। তাহলে সরকার এতগুলো জমি পেলো কোথায়? সরকার এতগুলো রেল স্টেশন, এত স্টেশন কোথায় পেলো? এগুলো জনসাধারণ মানুষের কাছে নিয়েই তো করেছে। তাহলে সরকার এখন আমাদের উচ্ছেদ করবে কেন? তাহলে সরকার আমাদের একটা দায়িত্ব দিক, আমাদের দায়িত্ব নিক, নিয়ে আমাদের দোকান দিক, তার বিনিময়ে আমাদের কাছে কিছু নিক, নিয়ে আমাদের দায়িত্ব দিক। আমরা কি করে খাবো? আমরা তো গরিব মানুষ, আমরা হকারি করে খাই। যে হকারি করে সে যদি দেশ চালাতে পারে আর আমাদের হকারের পেটে লাথি মারবে কি কারণে? কি কারণে? তার জন্য আমাদের আন্দোলন। শুভেন্দু অধিকারীকে কি বলবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী? কি বলবো? উনি নতুন সরকার উঠেছে, উনি গরিবের মেরে দেওয়ার জন্য সরকার হয়েছে। তো উনি গরিব মানুষের মেরে দেবে, তার কারণেই তো উনি এরকম আন্দোলন করার। আমাদের গরিব মানুষদের আন্দোলন করানোর মালিক হচ্ছে তো শুভেন্দু অধিকারী। উনি করছে কেন? কি কারণে করছে? গরিব মেরে কাচারি গরম করছে, বড় বড় স্টল করছে, বড় বড় দোকান করছে, গরিবের পেটে লাথি মেরে বড় বড় দোকান করছে। তার সাথে তো আমাদের আন্দোলন, আমাদের দোকান দিক, আমাদের লাইসেন্স দিক, আমাদের লাইসেন্স দিক। আমরা গরিব মানুষ কি করে খাবো? সরকার হয়েছে, মানুষ সাধারণ মানুষ তার সরকার করেছে। সরকার যখন সে একটা দায়িত্বহীন হয়েছে, সে আমাদের দায়িত্ব নিক। সরকারের যেন সবাই মিলে তোলা হয়েছে, সরকারও আমাদের দিকে দেখুক। সরকার খালি নিজেরটা ভাবলে হবে? সরকার আমাদের দায়িত্ব নিক, আমাদের লাইসেন্স দিক, আমাদের লাইসেন্স দিক, তার দাবিতে আমাদের আন্দোলন। ভেবেছিলেন যে 15 বছর সরকার বদলানোর পর এরকম? আমরা এরকম ভাবিনি। 3000 টাকা দিয়ে 30 কোটি মানুষের জিনা হারাম করে দিচ্ছে। কি কারণে করছে? 3000 টাকা আমরা চাই না, আমরা গতলে খেটে খেতে চাই, আমরা গতলে খেটে খেতে চাই, আমার টাকা চাই।
চাই না। বড় বড় উনি প্রথমে বলেছিল খাল পরিষ্কার করব, যারা ভালো পড়াশোনা শিখেছে তাদেরকে আমি চাকরি দেব, যারা চুরি খারাপ কাজ করে চাকরি পেয়েছে তাদেরকে সরিয়ে দেবো। সেই সব বন্ধ করে দিয়ে এখন আমাদের নিয়েই পড়েছে। আমরা গরিব মানুষরা খেটে খাচ্ছি, এখন আমাদেরকেই দিচ্ছে। কিছু দেবে, চাকরি দেবে, ওনাদের চাকরি দেবে, আর এই গরিব মানুষ যারা হকার করে মাথার ঘাম ফেলে তাদের হইতে দেবে, আর বলে 20,000 লোকের চাকরি দেবে। এই গরিব মানুষদের 1,000 10,000 লোকের খেটে খাক, তাদের টাকা পয়সা কিছু লাগে, আমরা দিতে রাজি আছি। এর আগে সিপিএম 40 বছর ছিল, এখন এই হকার উচ্ছেদের গল্প আসেনি। 15 বছর তৃণমূল লুট করে বেরিয়ে গেল, আর ফের এই 1 বছর রানিং চলছে, বিজেপি সরকার যে হকার উচ্ছেদ করছে, এ কিন্তু আন্দোলন কেউ মেনে নেবে না। এই নরেন্দ্র মোদী তো একদিন চাওয়ালা ছিল, উনি তো একদিন প্ল্যাটফর্মে চা বিক্রি করেছে, তাহলে আজকের এই গরিব মানুষের হকার উচ্ছেদ হচ্ছে কেন? এই চোর শুভেন্দু জবাব দিতে হবে। এই চোর শুভেন্দু, চটি চাটা শুভেন্দু জবাব দিতে হবে। আগামী তো পরিবর্তন চেয়েছিল, বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল। এরকম পরিবর্তন তো চাইনি। 3,000 টাকা দিয়ে মানুষের পরিবর্তন হয় না। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খেটে খেতে চাই। 3,000 টাকা দিয়ে যে 300 কোটি মানুষের জিন হারাম করে দেবে, এরকম সরকার চাইনি। এরকম সরকার আমরা চাই না। দিদি, আজকে যে আপনারা প্রতিবাদে নেমেছেন, আপনাদের পুনর্বাসন ছাড়াই পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ হবে কেন? কি কারণে? আমরা তো গরিব মানুষ। সরকার আমাদের পুনর্বাসন দিক, আমাদের থেকে লাইসেন্স দিক, আমাদের থেকে কিছু টাকা নিক, তার বিনিময় আমাদের লাইসেন্স করে দিক। বড় বড় দোকান চলছে, আমাদের দোকান কেন তুলে দিচ্ছে সরকার? আমাদের দোকান কেন তুলে দেবে? সে বড় বড় স্টল বসাচ্ছে। পাবলিকের যদি অসুবিধা হতো, 40 বছর আগে তখন পাবলিক ছিল, তখন দোকানদার ছিল, তখন আরপিএফ জিআরপি ছিল, তখন কোনো মানুষের অসুবিধা হয়নি, পুলিশ প্রশাসনের অসুবিধা হয়নি। এখন কি কারণে তাদের অসুবিধা হচ্ছে? কি কারণে অসুবিধা হচ্ছে? দিদি, আজকে যে আপনারা প্রতিবাদে নেমেছেন, আপনাদের পুনর্বাসন ছাড়াই পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ হবে কেন? কি কারণে? আমরা তো গরিব মানুষ। সরকার আমাদের পুনর্বাসন দিক, আমাদের থেকে লাইসেন্স দিক, আমাদের থেকে কিছু টাকা নিক, তার বিনিময় আমাদের লাইসেন্স করে দিক। বড় বড় দোকান চলছে, আমাদের দোকান কেন তুলে দিচ্ছে সরকার? আমাদের দোকান কেন তুলে দেবে? সে বড় বড় স্টল বসাচ্ছে। পাবলিকের যদি অসুবিধা হতো, 40 বছর আগে তখন পাবলিক ছিল, তখন দোকানদার ছিল, তখন আরপিএফ জিআরপি ছিল, তখন কোনো মানুষের অসুবিধা হয়নি, পুলিশ প্রশাসনের অসুবিধা হয়নি। এখন কি কারণে তাদের অসুবিধা হচ্ছে? কি কারণে অসুবিধা হচ্ছে?